জয় ঠাকুর। তিনি গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। বোকা জাদুকর। আজ অনির্বাণ বাবু এসেছেন। আমরা একটু হাসাহাসিও করছি। যারা অনির্বাণ বাবুকে চেনেন তারা জানেন এত প্রশ্ন উনি তুলবেন যে মহারাজের নিজের বিষয়ে ঢোকাটাই একেবারে দায় হয়ে যাবে। আমাদের মনোভাব অনির্বাণ বাবু বুঝতেন, তাই উনিও হাসতে হাসতে বললেন, না না, আজ আমি বেশি প্রশ্ন করব না। দু একটা প্রশ্ন এনেছি, ওইগুলো শেষ হলেই চুপ করে থাকব। ননীবাবু বললেন, তা কেন? আমরাও তো প্রশ্ন করি। একটু শুধু খেয়াল রাখবেন যেন প্রশ্ন আর প্রসঙ্গ ব্যবধান না হয়ে যায়। আসলে কি জানেন, প্রসঙ্গান্তরের প্রশ্ন বড্ড আঘাত হানে, ঠিক যেন বজ্রাঘাতের মতো। গুরুদেব যখন প্রসঙ্গ করেন, আমরা তো তখন এমন এক প্রসঙ্গ স্রোতে পড়ে যাই যে নিজেদের মনেই থাকে না, ডুবে তলিয়ে হারিয়ে যায় যেন। সেই সময় যদি আকস্মিক অন্য ধরনের প্রসঙ্গ বা প্রশ্ন এসে পড়ে, তাহলে বড্ড খারাপ লাগে, নেশাটাই যেন কেটে যায়। অনির্বাণবাবু লজ্জিত হয়ে বললেন, আসলে কি জানেন, আমার স্মৃতিটা বড্ড দুর্বল, তাই মনে এলেই করে বসি। একটু সময় গেলেই আর মনেই পড়বে না ওই প্রশ্নটা। ঠিকই, নিজেকে সামাল দিতে অমন স্বার্থপর হওয়াটাও ভালো নয়। এর মধ্যে মহারাজ ঘরে প্রবেশ করেছেন। মুখে বলছেন, বিবাদটা কোথায়? শশব্যস্ত অনির্বাণবাবু বললেন, বিবাদ নয় মহারাজ, ওরা ঠিকই বলেছেন। যেদিন যেমন বিষয় সেই দিন তেমন প্রশ্ন। মনে না থাকে লিখে রাখা হোক। অত তাড়াহুড়ো আসবে কেন? একজনের শান্তি না বহুজনের শান্তি, কোনটা উচিত? মিছিমিছি কি এক কৌতূহলে এমন দশা। সংযত ভাবটা কিন্তু সত্যিই আসেনি মহারাজ। মহারাজ বললেন, তোমরা সংযত ভাবটাকে না পাকা করে বসাও, যাতে কোনো পরিস্থিতিতেই ওইটা না ভাঙে। এখন না হয় পরে হবে, আজ না হয় কাল হবে, ভাগ্য যার যার তার তার। এটাও দেখবে কালে তোমরা মানতে পারবে। প্রকৃত চোখ না ফুটলে এসব বোঝা যায় না। মানুষের এই দুটো চোখের ভিতরে আরো কত চোখ আছে জানো? মাছের পুঞ্জাক্ষী, মাকড়সার পায়ে পায়ে চোখ, এসবের মানে কি? ভালো করে গবেষণা করো একবার। চারিটি ভাই, তারা এক মায়ের পেটের। চারিটি কুকুর, তারা এক মায়ের পেটের। চারিটি গাছ, তা একই ফলের ভিতর ছিল এমন বীজ থেকে তৈরি। তবু এই গাছগুলোর চেহারা, ফল সবই আলাদা হয়। জীবন মাত্রই সংস্কার বাবা, এটা যেন মন থেকে সরে না যায়। যার পাত তার ভাত, যার কপাল তার ভোগ। অনির্বাণ বাবু বললেন, এই তো দেখছি আমার কথাতেই এসে গেলেন মহারাজ। এটাই তোমার প্রশ্ন ছিল, মানুষের প্রচেষ্টার কোনো মূল্য আছে কি, না ভাগ্য ভাগ্য করে বসে থাকলেই হবে? মহারাজ বললেন, জেলখানা। অপরাধী সাজা হয়েছে আজীবন। তবু জেলে সুব্যবহার, সুকর্ম, সহযোগিতা ইত্যাদি করতে থাকলে সাজাপ্রাপ্তে সাজা কমিয়ে দেওয়া হয়। আমরা পৃথিবীতে যে দুর্ভোগের বোঝা নিয়ে চলছি, তা প্রচেষ্টা করে অবশ্যই কমাতে পারি। শুভ কর্মে সংস্কারের মানে ভাগ্যের বোঝা কমে যায়। তবে সবই তাঁর ইচ্ছা। তোমার আন্তরিকতা থাকলে তুমি অবশ্যই নিস্তার পাবে। ঠাকুর
শরণাগতির কথাটা তো ওই জন্যই অতবার করে বললেন, মনে আছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, বাঁদর ছানা নিজের মায়ের পেট জড়িয়ে কোল ধরে থাকে, আর মাটি লাফ দিয়ে হেথা হোতা যায়, কিছু পড়েও যায়। আর বিড়ালের ছানা, তারা মায়ের ভরসায় পড়ে থাকে, নিজেরা মতলবই করে না। মা যেখানে মুখে করে নিয়ে গিয়ে রাখে সেখানেই থেকে যায়। ওদের মরণও কম, বিপদও কম। তোমরা না বাবা? যেখানে যেমন ভগবান রাখছেন সেখানে তেমনই থাকো। যেটুকু নড়তে চড়তে দিয়েছেন সেটুকুতেই খুশি হও, দেখবে খুব ভালো থাকবে। আকছাকছি করতে যেও না, গণ্ডি ডিঙোবে না। বিপদ ওত পেতে আছে বাবা, একটুও সুযোগ নিতে যেও না। সব করো, প্রচেষ্টাও করো, তবে সীমাটি আর গোড়াটি খেয়াল রেখো। শোনো তবে একটা গল্প বলি। সেপন বলে একটা ছেলে ছিল, এধার ওধার ঢয়ে ঢয়ে বেড়াতো। জন্মের আগেই বাপ গাড়ি চাপা পড়েছিল। জন্ম হলে 7 বছর যেতে না যেতে মা মরে গেল। আত্মীয় স্বজন ছিল না, ওরা বাংলাদেশি। সুস্বপন মজুমদার হল স্বপন, তারপর আদরে তাচ্ছিল্যে হয়ে গেল সেপন। গ্রামে এক যুবক এলো একবার, তাঁবু খাটিয়ে জাদু দেখাতো। এই গ্রামেও দেখালো, সবাই মোহিত। পেটে তলোয়ার চালানো থেকে শুরু করে চোখে কাপড় বেঁধে বড় রাস্তায় বাইক চালানো, নানান খেলা। মুখের মধ্যে তলোয়ার ঢুকিয়ে গলা দিয়ে পেটে চালান করত। গ্রামের মা বোনেরা কেঁদে কেটে চিৎকার করে মাটি মাথায় করত, মনে হতো যেন ডাকাত পড়েছে। এমন করে আমাদের গ্রামে অনেক টাকা তুলল। যেদিন চলে যাবে তার আগের দিন অনেক রাত অবধি আমাদের সাথে গল্প করল। বৃদ্ধা তুলসী বুড়ি সেপনের মাকে খুব ভালোবাসত। এখনো সময় পেলেই উনিই যা একটু হাঁক ডাক করতেন সেপনকে, মাঝে মাঝে খাবার দাবারও দিতেন। উনি জাদুকরকে বললেন, আমাদের সেপনটাকে নিয়ে যাও না, ও বেশ সাহায্য করতে পারবে তোমায়। কেউ নেই ওর, তোমার সাথেই বেশ থেকে যাবে। জাদুকর রাজি হয়ে গেল। সেপনও বেরিয়ে গেল গ্রাম ছেড়ে। সেপন বরাবরই তুল্য মূল্য করত, বাবা মা না থাকলে যা হয়। যার বাড়িতেই খেতে দিত সেই বাড়িতেই ঠিক একটা না একটা গণ্ডগোল বাঁধাত। কলহ করতে পারত বেশ। নিজের কপালটাকে বুঝতেই চাইত না। সুস্বপন ওই জন্যই স্বপন না হয়ে ব্যঙ্গ শব্দে সেপন হয়ে গেছিল। সুস্বপন গ্রাম ছেড়েছিল 7 বছর বয়সে। তারপর ফি বছর জাদুকর দাদাটির সাথে গ্রামে আসত খেলা দেখাতে। এলে 2-3 দিন থাকত, তারপর আবার এধার ওধার। জাদুকর ওকে খুব ভালোবাসত, কিন্তু ওর একগুঁয়েমিতে খুব বিরক্তও হতো। এসে বহুবার নালিশও করেছেন তিনি। এমন করে বছর 22 বেশ কাটল। সেপন জাদুকরের কাছে জাদু শিখতে চাইত। জাদুকর বলতেন, আগে শান্ত হও, ধীর স্থির তৎপর হও। এই খেলা একাগ্রতার খেলা, একটু অসাবধান হলেই পায়ে পায়ে বিপদ। মন ভরত না সেপনের। একদিন সেপন জাদুকরকে ছেড়ে চলে এলো গ্রামে। মাইনে পেত জাদুকরের কাছে, খাবার পেত, জামা কাপড় পেত, জাদুকরের বাড়িতেই থাকত। খুব নিশ্চিন্ত জীবন। কিন্তু কপাল যাবে কোথায়? আমায় সারা জীবন চাকর করে রাখা। আমিও সব এখন জানি, বুঝি, আমিও করতে পারবো।
এমন মতলব নিয়ে একা বড় হবার ইচ্ছায় জাদুকরের হাত ছাড়ল। জমা টাকা থেকে সরঞ্জাম কিনে নেমে পড়ল জাদু দেখাতে। তার টুকিটাকেই শিখেছে বইকি, তবে আসল বড় বড় বাহারি খেলার কৌশল না শিখলে করবে কি করে? তবু চেষ্টা করতে লাগলো। অতি দর্পে হতা লঙ্কা অতি মানে চ কৌরব। ওই হলো, ওই বড় তলোয়ার মুখে ঢোকানোর খেলা অভ্যাস করতে গিয়ে অসাবধানে একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলল। বাস, জেল। ভাগ্য কি ছাড়ে, পিছু পিছু ঘোরে। সদভ্যাসী হয়ে ভাগ্যকে জয় করতে হয়, কিন্তু সেপনের অহংকার, অতি মূল্যায়ন দোষ ওকে আবার টেনে নিচে নামিয়ে নিল। ভাগ্যিস তুলসী বুড়ি তখন মারা গিয়েছিল, নইলে কেঁদে কেঁদে মরত। মহারাজের সামনেই বসেছিলেন মিহির। তিনি চেঁচিয়ে উঠলেন, আহা, কি জীবন্ত কাহিনী! আমরা সব সেপন, বোকা জাদুকর। বেখেয়ালে কি যে করে চলেছি তার কোনো মাথা মুন্ডু নেই। যে কোনো মুহূর্তে বিপদ এসে ঘাড়ে পড়বে, তখন যদি চোখ খোলে। মহারাজ আমাদের ওই দিন বলেছিলেন, দেখো কি পাবে, কি হবে, কত সময় আছে, এসব উত্তর সবাই দিতে পারবে না। তুমি বুদ্ধিমান হয়ে এসব নিয়ে মাথাও ঘামিও না, বরং এত পিচ্ছিল পথ সাবধানে শেষ করো। মনে রাখবে, সাবধানের মার নেই। যা হচ্ছে, যা হবে, যা যা হয়ে গেছে, এই সবের প্রতি নির্লিপ্ত হয়ে থাকো। এটাই পথ। অপূর্ব নির্দেশ নিয়ে সেদিন বাড়ি ফিরলাম। মনে হয় সেই থেকেই ধীরে ধীরে নিজের ভাগ্যকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে শিখেছিলাম। সেই থেকেই নিজের প্রতি আমার কিছুতেই কম বা অতৃপ্ত বোধ হতো না।